এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আমার ফেভারিট বইটা নিয়ে একটু কথা বলবো। এই বইটা আসলে অনেক বড় একটা লিসন। এই বইটার মধ্যে অনেক বড় এক মানে বিশাল এক বড় ক্যারেক্টার নিয়ে এবং বিভিন্ন মানুষের মন এবং খারাপ দৃষ্টি, ভালো দৃষ্টি এইসব নিয়ে আলোচনা করেছে। কিন্তু যখন আমি এই বইটা পড়েছিলাম, মানে বইটার নাম হচ্ছে যে দ্য 48 Laws of Power। সো এই বইটা আমি যখন বইটা কিনি তখন আমার মনে হয়েছিল যে এটার মধ্যে আই থিঙ্ক যারা হচ্ছে আইন নিয়ে পড়াশোনা করবে তাদের জন্যই এই বইটা। কিন্তু না, এই বইটা হচ্ছে মানুষের লাইফ নিয়ে মূলত আলোচনা করা হয়। তো আজকে আমি এই বইটা থেকে আমার ৩টি শিক্ষা, যে এই বইটা পড়ে আমি যে ৩টা শিক্ষা পেয়েছি ওই সম্পর্কে আমি কথা বলবো। আসলে আমি এই বইটা আমার এসএসসির মানে দেওয়ার পরে পড়েছি। সো অনেক দিন হয়ে গেছে আমি এই বইটা পড়া শেষ করেছি। বাট তারপরও আমি চেষ্টা করব যে ভালোভাবে উপস্থাপনা করার জন্য। আমার কাছে এখন বইটা নেই, বিকজ আমার বইটা আমার এক বড় আপু, মানে আমার সিনিয়র আপু নিয়েছিল। তো সে আমাকে এখনো দেয়নি। তো আমি চেষ্টা করব নিজ থেকে যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো শুরু করা যাক আমাদের ৩টি শিক্ষা। সো এটার ফার্স্ট যেই রুলস সেটা হচ্ছে যে পিপল রিমেম্বার হাউ ইউ মেক দেম ফিল। মানে আপনি মানুষকে কিরকম ভাবছেন, মানুষকে কিরকম, মানুষের সাথে কিরকম, মানে কি বলবো আমি বুঝতে পারতেছি না। আই ডোন্ট নো আমার সাথে এরকমটা কেন হয়। আমি যখনই ক্যামেরাটা অন করব আমার কোনো কথাই আসে না। এর আগে কিন্তু আমি অনেকবার প্র্যাকটিস করে আসছি যে আমি এটা বলবো, এটা বলবো, সেটা বলবো। বাট ক্যামেরা অন করার পর আমার আর কিছু বলা হয় না। সো প্লিজ ডোন্ট মাইন্ড, আমি চেষ্টা করছি। সো আসলে এই ইয়াটার মানে হচ্ছে যে ধরেন আপনি অনেক মেধাবী, ঠিক আছে? এখন আপনি মেধাবী হওয়ার কারণে এখন যে আপনি মানুষের সাথে বা অন্য কারোর সাথে খারাপ ব্যবহার করবেন বা খারাপ আচরণ করবেন এটা তো আর হবে না। আপনাকে ওনাদেরকে এরকম অনুভূতি দিতে হবে যে আমি ভালো স্টুডেন্ট হলেও আমার ক্যারেক্টার বা আমার চরিত্র খুব ভালো। এই পয়েন্টটা দিয়ে মূলত তিনি এটা বুঝিয়েছেন। অ্যান্ড সেকেন্ড যে রুলসটা তিনি বলেছেন এই বইয়ের মধ্যে, কন্ট্রোল ইউরসেলফ বিফোর ইউ কন্ট্রোল এনিথিং এলস। ধরেন এটার মানে হচ্ছে যে আপনি আপনার কোনো বান্ধবীর সাথে রাগ করলেন, অ্যান্ড রাগ করার পর হচ্ছে আপনি এখন ওনাকে, আপনি নিজে কন্ট্রোল না হয়ে ওনাকে যা তা বলতেছেন, সেও আপনাকে বলতেছে, আপনি হচ্ছে উল্টা রিয়েকশন দিয়ে দিতেছেন, মানে রিপ্লাই দিতেছেন। সো এটার কারণে কি হয়, মানে নিজের যে আপনাকে যে কন্ট্রোল হতে হবে, মানে এই বইটা আপনাকে শিখাবে যে অন্যদের সাথে কন্ট্রোল কিভাবে হতে হয়। মানে কোনো, যখন আপনাকে কেউ খারাপভাবে আপনাকে প্রেজেন্ট করবে, আপনাকে তখন কন্ট্রোল রাখতে হবে নিজেকে। এই পয়েন্টটা দ্বারা লেখক এটা বুঝিয়েছেন। রুলস নাম্বার 3, রিপুটেশন ইজ ইউর ইনভিজিবল পাওয়ার। এটা মানে হচ্ছে যে তোমার যে সুনাম, যে তুমি একটি ভালো রেজাল্ট করছো বা একজন ভালো স্টুডেন্ট, এসব সুনাম কিন্তু তুমি টাকা দিয়ে কিনতে পারবে না, ঠিক আছে? তো এখন এসব সুনাম বাঁচিয়ে রাখার জন্য তোমাকে সৎ হতে হবে, তোমাকে মানুষের সাথে সবসময় সত্য কথা বলতে হবে, তোমার ক্যারেক্টার ঠিক থাকতে হবে সবসময় সবার সাথে। তো এসব নিয়ে লেখক এখানে, ক্ষমতা মানে শুধু অন্যকে নিয়ন্ত্রণ করা নয়, ক্ষমতা মানে হচ্ছে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করা এবং মানুষকে সঠিক সময়ে সঠিক জিনিস বোঝানো। এটাই লেখক এই বইটার মধ্যে বিশ্লেষণ করেছে। আমি এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব না, কারণ এই বইটা আমার রিসেন্টলি পড়া হয়নি, আমি অনেকদিন আগেই পড়েছি। সো আমার জাস্ট এই 3টা পয়েন্ট মনে ছিল এবং আমার মনে হয় এগুলা জাস্ট আমাদের খুবই ইম্পর্টেন্ট, আমাদের এখন স্টুডেন্ট লাইফের জন্য ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর এই বইটা ছিল আমার ফার্স্ট বুক। আমি যখন বই কিনি তখন আমি এই বইটাই আগে কিনি, যে 48 লোজ। আমার মনে হয় এখানে অনেকগুলো আইন নিয়ে মানে লেখা আছে। আসলে এখানে আছে, বাট এখানে প্রত্যেকটা লাইন এবং প্রত্যেকটা বিষয়গুলোই আমাদের বাস্তব লাইফের সঙ্গে প্রয়োগ করে লেগেছেন লেখক। এবং এই বইটা
পড়তে আমার অনেক সমস্যা হয়েছিল, যার কারণে আমি এই বইটা যখন পড়ি তখন আমি বড় আপুদের কাছ থেকে, আমার সিনিয়র বোনদের কাছ থেকে, ওনাদের কাছ থেকে আমি সাহায্য নিই। ওনারা আমাকে এটা বোঝান। বইটা খুবই ইন্টারেস্টিং একটা বই। আমি জাস্ট সাজেস্ট করবো আপনাদেরকে যে আপনারা সবাই এই বইটা পড়েন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করি আপনাদের ভালো লেগেছে, এবং প্লিজ কেউ খারাপ ইয়াতে দেখবেন না। আসলে আমি নতুন, সো আমার একটু অসুবিধা হয় যখন আমি ক্যামেরার সামনে আসি, বাট আমি চেষ্টা করি যথেষ্ট পরিমাণের অ্যাক্টিভ থাকার জন্য, ক্যামেরার মধ্যে ফোকাস রাখার জন্য। সো যেহেতু আমি নতুন, সবাই প্লিজ আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট ছাড়া তো আর কিছুই মানে সামনের দিকে এগোনো যাবে না। আমিও চেষ্টা করব যথেষ্ট পরিমাণ সাহায্য করার জন্য আপনাদেরকে। অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড শেয়ার মাই চ্যানেল, অ্যান্ড প্লিজ কমেন্ট করে জানাবেন। আসলে কমেন্ট করলে হয় কি, কমেন্ট খারাপই করেন ভালোই করেন, কমেন্ট করেন, আমি জানতে পারবো যে মানুষ কি ওপিনিয়ন্স নিচ্ছে। আসলে সবার ওপিনিয়ন্স তো আর এক না, কেউ খারাপ দিক দেখে, কেউ ভালো দিক দিয়েও দেখে। সো আর কথা বাড়াবো না, বেশি কথা বলবো না। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।